আজকের ভিডিওতে থাকবে কোনো প্রকার নজেলের ঝামেলা ছাড়াই কেক ডেকোরেশন, তাও আবার 2টা কালারের শেড কেক ডেকোরেশন। আরও থাকবে কিছু টিপস। আশা করি নতুন আপুদের জন্য একটু হলেও ভিডিওটা উপকারী হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন একটা কাঠের সাহায্যে আমি একটা দাগ টেনে নিয়েছি, আর এটাই হবে আজকের টিপস। আর এই দাগের জন্য আমার কী সুবিধা হবে সেটাই বলবো। তো আমি প্রথমেই বলেছি আজকে 2টা কালারের শেড কেক ডেকোরেশন হবে। তো আমি এই দাগের সাহায্যে বুঝতে পারবো যে আমার এরিয়া কতটুকু আর কোন সাইডে আমার কোন কালারটা কতটুকু ব্যবহার করতে হবে। তো এই দেখেন আমি কিন্তু এই পাশের কালারটা এই যে সুন্দরভাবে কিন্তু আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। এখানে কিন্তু একটুও ছড়াই ছিটিয়ে নেই। তো একদম সেমভাবে আমি ওই সাইডের কাজটাও করব। তো এই সাইডে দিয়েছি পার্পল কালার, এই সাইডে দেবো ইয়েলো কালার। আর এই কেকটা যিনি অর্ডার করেন তিনি আমার খুবই পুরানো একজন রিপিট কাস্টমার। আর আপুটা হচ্ছে কি সবসময় সাদামাটা কেক পছন্দ করেন, কারণ ওনার একটা ছোট বেবি আছে, ওনার মেয়েটা খুবই কেক পছন্দ করেন। তো সেজন্য আপু করে কি মানে একদমই সাদামাটা, মানে সাদার মধ্যে কেক হলেও ভালো, মানে এরকম টাইপের কেক অর্ডার করেন। তো এই কেকটা যখন অর্ডার করেন তখন উনি কোনো ডিজাইন বলে দেন না। তো সেজন্য আমি আমার নিজের মতো করে এই কেকটা আমি করে দিই। তো এই কেকটা হচ্ছে আমি যে পিক দেখে করেছিলাম, আসলে সেই পিকটা যদি আমি বানানোর সময় আবার একটু দেখে নিতাম তাহলে হয়তো সেম টু সেম করতে পারতাম। আর আরেকটা বিষয় হলো কি, একজনের হাতের কাজ আরেকজনের হাতে কিন্তু সেম টু সেম কখনোই হয় না, কারণ একজনের কাজ এক এক রকম, তারপরে হচ্ছে এক একজনের মোবাইল হচ্ছে ক্যামেরা এক এক রকম, ছবিতে মানে এডিটিং করে সেইখানে কালারগুলো চেঞ্জ হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু 19-20 হবেই। তো আমি যদি বানানোর সময় আরেকটু দেখে নিতাম ছবিটা তাহলে আরেকটু হয়তো ভালো করতে পারতাম। তো যাই হোক, তারপরও মন্দ হয়নি, মানে ছবিটার কাছাকাছি হয়েছিল। তো আমি এখানে 2 সাইডে কিন্তু সুন্দরভাবে যে ফিনিশিং দিয়ে নিলাম। আর 2 সাইডে ফিনিশিং দেওয়ার পরে মাঝখানে যে জয়েন্টটা, ওই জয়েন্টে আমি একটা বর্ডার দিয়ে দিব, যাতে জয়েন্টটা দেখতে ভালো লাগে। তো দেখেন বর্ডারটা আমি কিভাবে দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম আজকে কোনো নজেলের ঝামেলা ছাড়াই কেক ডেকোরেশন করব। তো সেজন্য আমি এখানে কিন্তু একটা পাইপিং ব্যাগের মাথাটা সামান্য কেটে নিয়ে 2 সাইড থেকে মেয়েদের চুল বেনি যেভাবে করে, তো সেভাবে কিন্তু 2 সাইড থেকে টেনে টেনে এই বর্ডারের ডিজাইনটা করে দিলাম। আসলে কিছু কাজ আছে দেখে বুঝে নিতে হয়, ওইভাবে আসলে বলে বোঝানো যায় না। আর এই কাজগুলো আমি মনে করি একেবারেই হালকা স্বাভাবিক কাজ, এগুলো দেখলেই সবাই যে কেউ পারবে। তো উপরের বর্ডারটা আমার দেওয়া শেষ, নিচেও আমি একটা বর্ডার দিয়ে নিব। তো এখানে আমি এই যে ছোট ছোট ড্রপ আকারে দিয়ে একটু টেনে টেনে নিচ্ছিলাম। তো এভাবে হচ্ছে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিব। আর যে কোনো কাজ তাড়াহুড়ায় কিন্তু কখনোই ভালো হয় না। যেমন এই কেকটা যিনি আমাকে অর্ডার করেন, ওই আপুটা কেকের অর্ডার দিয়ে মানে আমার কাজটা শেষ হতে না হতে আপু কেক নিতে চলে আসেন। তো আপুকে হচ্ছে দাঁড় করিয়ে আমি মানে বাকি কাজটা করি, যার কারণে মানে মাথায় একটা প্রেশার থাকে কাস্টমার যদি দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আর কত ভালো করতে পারতাম বলেন। আপুরা দাঁড়িয়ে থাকে সেই অবস্থায় আমি হচ্ছে এই কেকের মানে অল্প কাজ বাকি থাকে, উপরে এই কাজটুকু বাকি থাকে, সেটা কমপ্লিট করে আপুকে কেকটা দিই। তো সেই তাড়াহুড়ার জন্যই আমার একটু ভুল হয়ে যায়, সেই ভুলটা কি একটু পরেই সবাই দেখতে পাবেন। আসলে যে কোনো কাজ হয় কি একটু সময় নিয়ে করলে না, মানে ঠান্ডা মাথায় করলে একদম পারফেক্টভাবে করা যায়। আর আমরা হোম মেকার যারা আছি, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজ করার। কারণ আমরা জানি একটা কাস্টমার যখন আমাদের কাছে একটা কেক অর্ডার করেন তখন তার কিন্তু অনেক আশা অনেক চাওয়া থাকে। সেটা হলো সে তো মানে ইচ্ছা করলে তো সে থেকে মানে বেকারি থেকেও একটা কেক নিতে পারে, আমাদের কাছে কেন অর্ডার করেন? আমাদের কাছে অর্ডার করে তো এই কারণেই যেন কেকের টেস্টটা ভালো হয় এবং দেখতেও যেন তাদের মন মতো হয় কাজটা। তো আমাদেরকে সময় নিয়ে কেক অর্ডার করবেন সবাই, তাহলে আমরা আমাদের পছন্দ মতো আমাদের মনের মাধুর্য মিশিয়ে সে কাজটা করে দিব। আর আমি যে ভুলটা করেছিলাম দেখেন, ভুলটা হলো এপাশে আমি কিন্তু ইয়েলোর উপরে ইয়েলো কালারের ছোট ছোট লাভ করেছি, আর এই পাশেও আমি কিন্তু পার্পেলের উপরে পার্পেল কালার রাখতে চেয়েছিলাম।
কিন্তু ওই যে কাস্টমার দাঁড়িয়ে থাকার কারণে মাথায় প্রেশার, ভুলবশত এখানে আমি হচ্ছে ব্লু কালার দিয়ে দিই। তারপরে শাক দিয়ে মাছ ঢাকার মতো পরে আবার হচ্ছে যে পার্পল কালার দিয়ে ওটাকে ঢেকে দিই। কারণ ওটা তুলতে গেলে আবার ক্রিমটা একটু এলোমেলো হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। তো যাই হোক, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের মন রক্ষার জন্য। আর খুবই ভালো লাগে যখন সুন্দর করে একটা কেক কাস্টমার হাতে তুলে দেই আর কাস্টমার যখন খুশি হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এই কেকের ডিজাইনটা কেমন হয় সবাই একটু জানাবেন। আল্লাহ হাফেজ।